তাই আমরা দেখি আজকে 9 নম্বর পৃষ্ঠার দুইটা কাজ, যে একক কাজ দেওয়া আছে সারণীর মধ্যে দলগত কাজ, সেটা আমরা দেখি। এখানে আমরা 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 নম্বর প্রশ্নটা একটি সেট, একটি সেটের নামকরণ করা হয়েছে যার উপাদান হবে x, x belongs to n, এরূপ যেন x শূন্য থেকে বড় এবং 1 থেকে ছোট। আরেকটি সেট b সমান x belongs to q, এরূপ যেন x স্কয়ার সমান -1। তাহলে আমরা আগে জানি যে x দ্বারা যে কোনো সেটকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ a সেটটাকে x দ্বারা বর্ণনা করা হয়েছে, যেখানে x কি হতে পারবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারবে, যে কোনো কি হতে পারবে, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একবার দেখে নিই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো। তাহলে আমরা জানি 8 নম্বরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 4 5 এরকম চলে যাচ্ছে। তাহলে n সমান যদি স্বাভাবিক সংখ্যার সেট হয়, তাহলে এখানে দেখো, এখানে বলেছে x এর মানটা কার থেকে বড়, 0 থেকে বড়, আর কার থেকে ছোট, 1 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এখানে কোনো উপাদান আছে না। স্বাভাবিক সংখ্যার ভিতর 0 থেকে বড় এবং 1 এর ভিতরে 1 এর ছোট অন্য কোনো উপাদান নেই। তাহলে আমরা এখানে বলতেছি যে এইটাতে কোনো উপাদান পাওয়া গেল না, কোনো উপাদান পাওয়া গেল না। আচ্ছা, যদি কোনো উপাদান না পাওয়া যায় তাহলে সেই সেটকে আমরা কি বলবো? তাহলে সেই সেটকে বলবো আমরা ফাঁকা সেট। কি সেট? তাহলে সেই সেটকে আমরা কি সেট বলবো? ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। কি চিহ্ন দ্বারা প্রকাশ করি? এই চিহ্ন দ্বারা, বা এই রকম ভাবে প্রকাশ করি, দুইটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা প্রকাশ করি। অর্থাৎ কোনো সেটের যদি সদস্য না থাকে বা কোনো উপাদান না থাকে, তখন সেই সেটকে বলবো আমরা ফাঁকা সেট। সেই সেটকে আমরা কি বলবো? ফাঁকা সেট। তাহলে এটা ফাঁকা সেটের চিহ্ন, সাংকেতিক চিহ্ন ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখে নেই যে এখানে যে আরেকটি প্রশ্ন দিয়েছে b সমান x belongs to q। কিউটা কি আসলে? এই কিউটা আমাদের মূলদ সংখ্যা। কিউটা কি আমাদের? এই কিউটা কি আমাদের? কিউটা হলো মূলদ সংখ্যা। কিউ সমান মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাটা আমরা শিখছি। মূলদ সংখ্যা কি শিখছি আমরা? মূলদ সংখ্যা আমরা কি শিখছি? মূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে কি লেখা ছিল, যেখানে q not equal to কি ছিল, 0, q not equal to 0, সেই সংখ্যাকে বলছি আমরা মূলদ সংখ্যা। তাহলে q সমান মূলদ সংখ্যা, যেখানে p/q আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলো সবই মূলদ সংখ্যা হবে। এখন আমরা দেখি এইখানে কি চিহ্ন আছে। এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার সমান -1। তার মানে যে কোনো মান আমরা এখানে নিতে পারবো p/q আকারে, যেগুলোকে প্রকাশ করা যাবে। কিন্তু আমাদের মূল বিষয় যেটা, যে এই মাইনাসটা আমরা খেয়াল করব। মনে করো -1, এটার পর আমরা স্কয়ার দিয়েছি, তাহলে কি হবে? -1 ইনটু -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 1 1 গুণ করলে 1 হবে। আবার যদি আমরা +1 ধরি, তাহলে 1 ইনটু 1, তাহলে তাও 1 হচ্ছে, +1 হচ্ছে। কি 1 হচ্ছে? +1। এখন আমরা জানি ঋণাত্মক যে কোনো সংখ্যার যদি বর্গ করি, আমরা ঋণাত্মক যে কোনো সংখ্যার যদি বর্গ করি, তাহলে সেটা সবসময় কি হবে? ধনাত্মক হবে। সেটা সবসময় কি হবে? ধনাত্মক সংখ্যা হয়। ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গ যদি আমরা করি, এই এখানে বর্গ আছে, তাহলে ঋণাত্মক যে কোনো সংখ্যার যদি বর্গ করি, তাহলে সেটা সবসময় কি হবে? ধনাত্মক হবে। কি হবে? অবশ্যই ধনাত্মক হবে, কারণ দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এটা আমাদের সবসময় প্লাস হবে। তাহলে এখানে আমাদের কোনো সদস্য পাওয়া যাবে না। তাহলে এখানে যদি কোনো সদস্য না পাওয়া যায়, তাহলে এই সেটটাকে আমরা কি সেট বলতে পারি? এই সেটকেও আমরা বলতে পারি ফাঁকা সেট। এই সেটকে আমরা কি বলতে পারি? ফাঁকা সেট বলতে পারি। অর্থাৎ এই যে 9 নম্বর পৃষ্ঠার যে এই যে 8 নম্বর প্রশ্ন, টেবিলের ভিতরে 8 নম্বর এবং 9 নম্বর যে প্রশ্ন আছে, অর্থাৎ এ সেটটা এবং বি সেটটা হবে আমাদের ফাঁকা সেট। এই সেটের কোনো উপাদান বা সদস্য
নেক্সট সেট আমি নিলাম, মনে করি এ একটি সেট, এই সেটে কয়টি উপাদান আছে? 3টি উপাদান আছে। কয়টি উপাদান? 3টি উপাদান। তাহলে এই সেটটাকে আমরা কতগুলো ছোট ছোট সেট তৈরি করতে পারি সেটা আমরা সবাই মিলে একবার দেখি কতগুলো ছোট ছোট সেট তৈরি করা যায়। তাহলে এই সেট থেকে আমরা প্রথমে কি কি সেট তৈরি করতে পারি? তাহলে নতুন সেটগুলো হবে এরকম। নতুন সেট কি হবে? 1 একটা সেট, 2 একটি সেট, 3 একটি সেট। তাহলে কয়টি করে দিয়েছি উপাদান? একটি করে উপাদান নিয়েছি আমরা। কয়টি করে উপাদান নিয়েছি? একটি করে। এই যে 1 2 3। এরপর আর কি হতে পারে? 1 আর 2 নিয়ে একটি সেট হতে পারে। 1 এবং 2 নিয়ে একটি সেট হতে পারে। আর কি হতে পারে? 1 আর 3 নিয়ে আরেকটি সেট হতে পারে। 1 এবং 3 নিয়ে আরেকটি সেট হতে পারে। দেখো তো আরো দুটো করে হয় কিনা? হ্যাঁ, 2 এবং 3 দিয়ে আরো একটি সেট হবে। 2 এবং 3 দিয়ে আরো একটি সেট হবে। 2 এবং 3 দিয়ে আরো একটি সেট হবে। আর কি হতে পারে? এইটার সমান আরেকটি সেট হতে পারে। 1 2 3। এই সেট থেকে 2 3 সেট হওয়ার পর আরো একটি সেট হতে পারে। সেই সেটটা হলো 1 2 3, তিনটা দিয়ে আরেকটি সেট হতে পারে। এবং আমরা একটু আগে দেখছি যে সেটে কোনো সদস্য থাকে না সেই সেটকে আমরা কি বলি? ফাঁকা সেট বলি। তাহলে এখানে আমরা আরেকটা সেট লিখতে পারি। সেই সেটটা কি সেট হতে পারে? ফাঁকা সেটও আমরা এখানে নিতে পারি। তাহলে এখন এই যে ছোট একটা সেট থেকে যতগুলো সেট তৈরি হয়েছে এইগুলাকে বলবো আমরা উপসেট। এগুলাকে আমরা কি বলবো? উপসেট। অর্থাৎ বড় একটা সেট থেকে যে ছোট ছোট সেটগুলো তৈরি হয় সেই সেটগুলোকে বলে উপসেট। তাহলে এই যে একটি বড় সেট ছিল সেখান থেকে ছোট ছোট সেটগুলো তৈরি হয়েছে। তাহলে আমরা এইটাকে বলবো আমরা উপসেট। কি সেট এটা? উপসেট। তাহলে উপসেট কয়টি হলো? উপসেট এখানে আমাদের 8টি হয়েছে। তাহলে এই যে প্রথমেই আমরা একটি করে সদস্য নেব। কয়টি করে সদস্য নেব? একটি করে। তারপরে কয়টি করে সদস্য নেব? দুইটি করে সদস্য। 1 2 1 3 2 3 1 2 3 এবং ফাঁকা সেট। এখন যদি আমরা এই সেটগুলোর নাম দিই, এই সেটগুলোর নাম দিই, মনে করি এইটি একটি সেট বি সমান, যদি আমরা এইটা ধরি 1 3 একটি সেট ধরলাম। যদি সি সমান আরেকটি সেট ধরি আমরা 2 3, এগুলো তো আমরা ধরতেই পারি না? ধরতে পারি না? অবশ্যই ধরতে পারি। তাহলে এখানে এরকম আমরা এরকম কয়টি সেট ধরতে পারবো? 1 2 3 4 5 6 7 8টা সেট আমরা এরকম ভাবে ধরে নিতে পারি। এখন দেখি যে এই যে এ বি সেটের সব উপাদান কার ভিতরে আছে? এ সেটের ভিতরে আছে। সি সেটের সকল উপাদানও এ সেটের ভিতরেও আছে। তখন আমরা এই সেটকে বলবো আমরা বি সেটকে, বি সেটকে বলবো আমরা এ সেটের উপসেট। বি সেটকে বলবো বি সেট এ সেটের উপসেট। উপসেট। তাহলে এটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি উপসেট, এরকম যে এইটা। তাহলে এইটাকে বলবো আমরা উপসেটের চিহ্ন। এটা কিসের চিহ্ন? উপসেটের চিহ্ন। তাহলে এই চিহ্নটা কিসের? এই চিহ্নটা হবে আমাদের উপসেটের চিহ্ন। এটা এই চিহ্নটাকে বলি আমরা উপসেট। উপসেট। ঠিক একই রকম ভাবে আমরা কি লিখতে পারি? সি উপসেট এ লিখতে পারি আমরা, কারণ সি সেটের সকল উপাদান কার ভিতরে আছে? এর ভিতরে আছে। কিন্তু আমরা যদি মনে করি যে এইটা লিখবো তাহলে কি ঠিক হবে? যে এ উপসেট সি, এ উপসেট কি সি হবে? অর্থাৎ এর সকল সদস্য কি সি এর ভিতরে আছে? না, এর সকল সদস্য 1 2 3 সি এর ভিতরে নেই। তাহলে এই ক্ষেত্রে বলবো যে আমরা এটা উপসেট না, এই চিহ্ন দেব আমরা। এটা কি না? উপসেট না। তাহলে এই যদি বি লিখি আমরা যে এ উপসেট বি, তাহলে কি এটা সঠিক হবে? এটাও সঠিক হবে না। তাহলে কি সঠিক হতে পারে? এখানে একটি জিনিস সঠিক হতে পারে যে এ উপসেট, এ উপসেট এ হতে পারে। এ উপসেট এ হতে পারে, কারণ এর সকল উপাদান এর ভিতরে আছে। এর সকল উপাদান কার ভিতরে আছে? এর ভিতরে। যে এখানে একটি আছে দেখো।
তাহলে একটি বড় সেট থেকে যে ছোট ছোট সেটগুলোকে তৈরি করা হয় এই সেটগুলোকে বলা হয় উপসেট। কি সেট বলা হয়? উপসেট। এবং এটি কিসের চিহ্ন? এটি হলো আমাদের উপসেটের চিহ্ন। এইখান থেকে আমরা প্রকৃত উপসেটটা একটু সবাই দেখার চেষ্টা করি। প্রকৃত উপসেটটা কি? কারণ এখান থেকে আমরা দেখি প্রকৃত উপসেটটা কি। প্রকৃত উপসেট আমরা সেই সেটকে বলবো যে সেটের একটি সেট থেকে যে সকল উপসেট তৈরি হয় সেই সকল উপসেটের মধ্যে থেকে যে সেটটা ওই সেটের সমান, যে সেটটা মূল সেটের সমান। তাহলে এই সেট থেকে আমাদের যতগুলো সেট তৈরি হয়েছে, এখানে কতগুলো সেট তৈরি হয়েছে আমাদের? 1 2 3 4 5 6 7 8। এই 8টার ভিতরে দেখো সবাই লক্ষ্য করো, এটা কি মূল সেটের সমান? এ সেটের সমান না, এ থেকে একটি উপাদান কম আছে, এটাও এখান থেকে কম আছে। 3 এখানে 3টা আছে, এখানে একটা, এখানে আছে কয়টা? 2টা 1 2, এখানে 1 2 বাদেও আরেকটা আছে, এখানে 1 3 1 3 বাদ এখানে আরেকটা আছে, 2 3 2 3 বাদ গেলে কি থাকে? 1 থাকে। আবার এখানে দেখো 1 2 3, এই 3টা আর এই 3টা পরস্পর সমান হয়ে গেছে। কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। যখন দুইটা সেটের উপাদান সমান হয়ে যায় তখন তাকে বলি আমরা সমান সেট। যখন দুইটা সেটের উপাদান সংখ্যা কি হয়ে যায়? সমান হয়ে যায়, তখন কি বলি আমরা? সমান সেট। অর্থাৎ আমরা a সমান a লিখতে পারি, a সমান কি লিখতে পারি? a লিখতে পারি। তাহলে এটা বলতেছি আমরা সমান সেট। এখন এই সমান সেটের পরবর্তীতে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হলো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হলো মূল সেট থেকে একটি হলেও উপাদান সংখ্যা কম থাকতে হবে, তখন তাকে বলবো আমরা প্রকৃত উপসেট। তখন তাকে আমরা কি বলবো? প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টি আমাদের? প্রকৃত উপসেট হবে আমাদের 7টি। প্রকৃত উপসেট কয়টি হবে? 7টি। তাহলে এই যে এই সেটটা মূল সেটের সমান, এই সেটটা আমাদের মূল সেটের সমান, এই সেটটা আমাদের কি সেটের সমান? এই যে এর সমান। তাই এইটা ব্যতীত যে সেটগুলো থাকবে সেইগুলোকে বলবো আমরা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি? প্রকৃত উপসেটকে আমরা বি এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। প্রকৃত উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। আবার যদি আমরা সি লিখি তাহলে এটাও এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। এটাকে বলা হয় প্রকৃত উপসেট। তাহলে এই দুইটা চিহ্নকে কি বলে? এই দুইটা চিহ্নকে বলে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তী অংশ নিয়ে আগামীতে আলোচনা করব।